नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजय तीर्थ कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। সংসারে মানুষের অন্নবস্ত্রাদি দুর্ভিক্ষ থাকলেও হরিকীর্তন হরিকথার দুর্ভিক্ষ আছেই। হরিকীর্তনের দুর্ভিক্ষটা হচ্ছে বড় দুর্ভিক্ষ। ভিক্ষা পাওয়াই যায় না। কিন্তু এই হরিকীর্তনের দুর্ভিক্ষ হলে তো প্রাণ বাঁচবে না। ভিখারি যেমন দুর্ভিক্ষ হলে তার উদারপরণ হয় না, তার জীবিকা নির্বাহিত হয় না। হরিকীর্তন না করলে জীবন থাকে না। যে জীবন থাকে সেটা প্রকৃত জীবন না। অভয় লাভের জন্য তো মানুষ শত চেষ্টান্বিত, কিন্তু কি করলে অভয় লাভ হয় সেটাও জানবার বিষয়। আমরা ভয়কে অভয় বলে মনে করি, ভয়প্রদ বস্তুর কাছ থেকে অভয় লাভ করতে চাই, তা কোনদিন সম্ভব হতে পারে না। শ্রীমদ্ ভাগবতীয় সিদ্ধান্ত নান্যত্র মদ্ ভগবত প্রধান পুরুষেশ্বরাৎ। ভগবান কপিল দেব বলেছেন প্রধান পুরুষেশ্বর ভগবান আমি বিনা অন্য কোথা হইতেও জীবের আত্যন্তিক ভয় নিবৃত্ত হয় না। আমি একমাত্র অকুত ভয়, আমাকে শরণাপন্ন করে জীব অকুত ভয় হয়। অন্য কোথাও হইতে সেই ভয় থেকে নিবৃত্ত ভয় মুক্ত হতে পারে না। অন্য কেউ আমাদেরকে ভয় মুক্ত করতে পারে না। কৃষ্ণ তার কোন বস্তু, কোন ব্যক্তি, কোন দেশ, কাল, পাত্র আমাদেরকে ভয় মুক্ত করতে পারে না। সর্বত্র ভয়ের প্রচার প্রসার। ভোগ করবেন সেখানে রোগের ভয়, কুল আছে সেখানে পতনের ভয়, ধন থাকলে চোর রাজগণ হইতে ভয়, শাস্ত্রে বিবাদ ভয়, গুণ থাকলে খল ব্যক্তির কাছ থেকে ভয় লাভ হয়। কারণ খল ব্যক্তি গুণকেও দোষ বলে ব্যাখ্যা করে থাকে। মান থাকলে ধন্য হয়, গায়ে বল থাকলে কি হবে? শত্রু ভয় আছে। শত্রুকে ছোট মনে করা উচিত না। শত্রু সবচেয়ে বলবান। দেহ আছে, তার দম্ভ আছে।
তাহলে দেখা যাচ্ছে যে এই সংসারে সব বস্তুই ভয়যুক্ত। যেখানে হাত দেবেন সেখানে ভয়, নিজের শরীরের ভয়, স্ত্রী পুত্রাদি হইতে ভয়ের উদয় হয়, বেশি অর্থ সংগতি করেও ভয়। তার দেখা যাচ্ছে শাস্ত্রে বলেছেন না, এ জগতে সবকিছু ভয়ান্বিত হইল, একমাত্র বৈরাগ্য ভয়। কিন্তু বৈষ্ণবগণ বলেন সদ্ভক্তি রেবা ভয়, ভগবত ভক্তি একমাত্র ভয় স্বরূপ। ভগবত ভক্তি করেই জীব অকুতভয় হয়েছে সংসারে। ভগবান বলেছেন, অর্জুনকে বলেছেন, তুমি যদি অভয় শান্তি লাভ করতে চাও, সর্বান্তঃকরণে সে জগদীশ্বরের শরণাপন্ন হও। গীতায় ভগবান, ভাগবতেও ভগবান বলেছেন, তুমি যদি অভয় লাভ করতে চাও, তাহলে শ্রুতি স্মৃতি যা কিছু শুনেছ, যা কিছু শুনবার আছে, ওসব পরিত্যাগ করে সর্বান্তঃকরণে আমাতেই শরণাপন্ন হও, তাহলে অকুতভয় হবে। এছাড়া অন্য কোন দেবভক্তিতে বা অন্য কোন ধর্মে কর্মে মানুষ অভয় লাভ করতে পারবে না। ভগবান যেমন বলেছেন আমাদের শরণাপত্তিতেই অভয় লাভ করতে পারবে, অন্য ভাবে হবে না। ব্রহ্মা শিব আদি দেবতা তারা তো অনেকের পূজ্য হয়ে বসে আছে, কিন্তু পূজ্য হলে কি হবে? তারা অভয় দিতে পারে না, তারা অভয় দিতে পারে না। অভয় একমাত্র ভগবানই দিতে পারে না। কেন? কোথাও কি লেখা আছে যে ব্রহ্মা শিবাদি জীবকে অভয় দান করেছেন? কোথাও লেখা নেই, কেউ বলতে পারে না। হিরণ্যকশিপুকে বর দিলেও তিনি অভয় দান করতেন, তাকে বর দিয়েছেন, ভয় দিয়েছেন। যতটা বর দিয়েছেন ততটাই ভয় দিয়েছেন তাকে। আমরা বিচার করে দেখলাম, ব্রহ্মার কাছ থেকে যত বর পেয়েছে সবগুলো ভয়ের কারণ। তার পিছনে আরেকটা ভয় দিয়েছে, দিনে মৃত্যু হবে না, রাত্রে মৃত্যু হবে না, তাহলে সন্ধ্যাকালে মৃত্যু হতে পারে। কোন নর মারবে না, কোন পশু মারবে না, তাহলে নর পশু তাকে মারতে পারে। তার মৃত্যু আকাশে হবে না, মাটিতে হবে না, তাহলে মধ্যস্থলে হতে পারে। কোন অস্ত্রে না, শস্ত্রে না, তার মৃত্যু অন্যভাবে হতে পারে। ভগবানের নখে তার মৃত্যু হয়ে গেল। ব্রহ্মাজি বর দিলেন, আর সেটা মনে করলো আমি ধন্য হয়ে গেলাম বর পেয়ে, কিন্তু তার মৃত্যু হল। হিরণ্যকশিপুরের বোন হলি সে বর পেয়েছিল, আগুন তাকে পোড়াবে না, এমন একটা বর নিল। এবার হিরণ্যকশিপু বলল, প্রহ্লাদকে মারতে হবে, একমাত্র তুই পারবি, বাবা বাজা করে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে যা। গেল তাই, এসো গোপাল, এসো গোপাল, প্রহ্লাদকে কোলে নিয়ে চলো, আগুনের মধ্যে বসে গেল। কিন্তু অত্র বিদ্বেষ, সাধারণ আগুন তাকে পোড়ালো না, কিন্তু পোড়াইছে কে? তাকে বৈষ্ণব বিদ্বেষ আগুন তাকে পুড়িয়ে সাকার করে দিল। ব্রহ্মা বলছে, আমি কি করবো? তুমি যে বৈষ্ণব বিদ্বেষ করেছ, আমার বারে তুমি অগ্নিতে পড়বে না ঠিকই, কিন্তু তুমি যে বৈষ্ণব অপরাধ করেছ, সেই বৈষ্ণব অপরাধী
ভয়ঙ্কর অগ্নি হয়ে তোমাকে পুড়িয়ে ছারখার করেছে। এটা জেনে রাখো, বৈষ্ণব অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর, মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়। ব্রহ্মার বরের কোন লাভ, কোন মূল্যই থাকলো না। সে বর দিয়েছিল, বৈষ্ণব বিদ্বেষের কোন লাভ হলো না। ব্রহ্মা বর দিয়েছিলেন রাবণকে, কি হলো? তার মৃত্যু হলো। কেন হলো? অসৎ ব্যবহার। এদের বরে কোনো কাজ হয় না, হবার না। যারা মৃত্যুবশ, তারা কোনদিন অমর বরদান করতে পারে? তাদের আশীর্বাদের কি মূল্য আছে? যিনি কোনদিন মরেন না, যিনি অক্ষত ভয়, তিনি অপরকে অক্ষত ভয় করতে পারেন। যিনি জলে ডোবেন না, তিনি অন্যকে রক্ষা করতে পারেন। কিন্তু যে ডুবে যায়, সে কি করে রক্ষা করবে? সংসারে আমরা অভয় লাভ করতে চাই, আমরা সুখী হতে চাই, তো কোথায় গেলে সুখ পাবো? কোথায় গেলে সুখ পাবো? কে দিবে সুখ? কার কাছে আছে সুখ? জনে জনে জিজ্ঞাসা করলে দেখা যাবে তারা সব অসুস্থ। কোনো না কোনো কারণেই সে অসুখ, তাকে ধরেই আছে। জন্মের থেকেই সে অসুস্থ। তাদের অভয় লাভ করার জন্য ভগবান কোথায় করলেন যে একমাত্র আমার ভক্তি জীবের পক্ষে অমৃত স্বরূপ, অভয় স্বরূপ। আমার ভক্তি যুক্ত ব্যক্তি কোনো ভয় নেই, শোক নেই, মোহনায় কৃষ্ণ ভক্ত, দুঃখহীন, বাঞ্ছন্তরহীন, কৃষ্ণ সেবা প্রবীণ। তার কোনো ভয় নেই, তার কোনো বাঞ্ছা নেই। কি বাঞ্ছা করবে? সে কিচ্ছু চায় না। মূর্খ জীব অনেক কিছু চাই, মনে করে এদের থেকেই আমার সুখ লাভ হবে, শান্তি লাভ হবে। এই বলে স্ত্রী পুত্রাদি প্রার্থনা করে, বিত্তাদি প্রার্থনা করে, প্রাপ্তির জন্য যত্ন করে, সাধন করে, ভজন করে, সেই জন্যই। কিন্তু জানে না এসব সুখদাতা নয়, এরা সুখদাতা নয়। সুখ দেবেন যে তিনি গোবিন্দ। তার চরণের শরণাপত্তি হলেই মানুষ প্রকৃত সুখী হয়। যত ভয়, যত যত শান্তি, যত ভয়, কোথার থেকে অভয় লাভ হবে, কোথার থেকে শান্তি লাভ হবে? ভাগবতী বলেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে মহান কি, এটা নির্ণয় করতে যে ভৃগু নির্ণয় করে আসলেন যে বিষ্ণুই একমাত্র মহান। তিনি ব্রহ্মা শিবের কাছে গেলেন, পরীক্ষা করলেন, পরীক্ষায় তারা উত্তীর্ণ হলেন না। বিষ্ণুর কাছে গেলেন, ব্রহ্মাকে নমস্কার করেনি, তাই রেগে গেলেন। শিবকে বলে যে তুমি আমার আলিঙ্গন করো না, তোমার গায়ে ৬ বছর লেগে আছে, তাতে তার রাগ। এমনকি নারদকে ত্রিশূল দিয়ে মার পিটিয়েছে সামান্য কারণে। আর বৈকুণ্ঠে যিনি নির্জন কক্ষে শুয়ে আছেন, তার বুকে লাথি মারলেন, তিনি হাত জোড় করে তার কাছে ক্ষমা চাইলেন। মহান কে, এটা নির্ণয় হবে কি করে? বুঝুন মহত্ব কোথায় আছে। এই মহত্ব ব্রহ্মায় নেই, শিবে নেই, অন্য কোন দেবতার কোথা থাক, একমাত্র ভগবানই আছে। কোন বিকার নেই। বুকে লাথি মেরেছে, লক্ষ্মী সহ্য করতে পারলো না, মান করে চলে গেল। এত বড় স্পর্ধা। আমরা নির্জনে বিহার করছি, তার কোথাকার জটাধারী এসে
আমার প্রভু আমার পতির বুকে লাথি মারল, আর পতি তাকে সমাদর করলো। একটু বিকার করেননি, বলতে তো পারতেন, না বলে হাতে তালি না দিয়ে কেন দরজা খুললেন? বুকে লাথি মারার কি কারণ? কারণ তো থাকা দরকার। আমি কোন অন্যায় করেছি, বুকে লাথি মারে কে? কোন অন্যায় করলে তার বুকে লাথি মারে, মুখে লাথি মারে, বুকে লাথি মারে। ভগবান কি অন্যায় করেছে তার বুকে লাথি মারতে হবে? তথাপি ভগবান নির্বিকার, ঠিক আছে, বললেন আমি চিরদিন তোমার এই পদচিহ্ন বুকে ধারণ করে রাখবো। শুধু আমি নয়, আমার যত অবতার হবে সব অবতারের বুকে পদচিহ্ন থাকবে, দৈব পদচিহ্ন। আজ আমি ধন্য হলাম, এ কথা কে বলতে পারে? একটু প্রণাম করেনি বলে পুত্রকে মারতে উঠেছে, আর এখানে পদাঘাত করেছে। তার মহত্ব কোথায় আছে? বলেন মুনিগণ কাঁদতে কাঁদতে কেঁদে এসে বললেন, মুনিগণ আমি যা অনুভব করলাম তাতে বুঝতে পারলাম একমাত্র বিষ্ণুই মহান, তার থেকেই ধর্ম, শান্তি, অভয় লাভ হয়। এই জন্য মুনিগণ সমস্ত দ্বন্দ্ব ধর্ম পরিত্যাগ করে এক সর্বান্তঃকরণে তাতেই শরণাপন্ন থাকেন। তার প্রতি শরণাপন্ন হলে তিনি রক্ষা করেন ইত্যাদি বিচার আমাদের জানবার বিষয়। শান্তি লাভের কারণ, কালকে অভয় লাভের কথা বলছি, শান্তি লাভের কারণ কি তা জানতে হবে। শান্তি বলে কি বোঝায় সেটাই তো জানি না। ভগবত চরণে শরণাপত্তি, সমস্ত ধর্মের নিষ্পত্তি। আজ আমরা ধর্ম ধর্ম করে পাগল, এত ধর্ম করি তাও শান্তি নেই, সুখ নেই। কেন? মূল ছেড়ে গাছ ডালপালা নিয়ে টানাটানি, মূলকে বাদ দিয়ে ডালপালা নিয়ে টানাটানি করলে কি লাভ হবে? যে ধর্মের জন্য আমার আগমন, যে ধর্মের অভাবে আমি এই সংসারে পতিত হয়েছি, সেই ধর্ম যাপন না করে যদি আমি এই আগন্তুক ধর্ম যাপন করি তাহলে শান্তি কি করে লাভ করব? এটা তো বুঝে রাখতে হবে ভালো করে। কেন আমি এখানে এসেছি? আমার একটা বিরাট ভুল হয়েছে। আমি চিৎ জগতে ছিলাম, আমি চিৎ জগতের লোক, আমরা সকলেই চিৎ জগতের লোক। যেমন ভারতের আসামিগুলোকে আন্দামান দ্বীপে ভিন্ন ভিন্ন দ্বীপে পাঠিয়ে দিত না, এখনো দেয়। এর কারণ কি? এটা বুঝতে হবে কত বড় অপরাধী তাদেরকে দ্বীপান্তরে পাঠিয়ে দেয়। তেমনি ভগবানকে ভুলে যায় যারা, তারা তো অকৃতজ্ঞ, তাদের অধঃপাত তো অবশ্যম্ভাবী। অধঃপাত হয়েছে এই সংসারে, মায়ার কারাগারে তাদের অধঃপাত অবশ্যম্ভাবী যারা অকৃতজ্ঞ। যে পুত্র বাবাকে ভুলে যায়, যে পুত্র পিতাকে ভুলে যায়, সে তো অকৃতজ্ঞ, তার দণ্ড অবশ্যম্ভাবী। যে ভগবানকে ভুলে গেছে, অতএব সংসার দুঃখ তার অনিবার্য। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? কোথায় কিভাবে মুক্তি হবে? যার কারাগারে আছি তার পূজা করলে মুক্তি হবে না, কিন্তু মূর্খ জীব সেই পূজা নিয়েই ব্যস্ত। যারা কারাগারে আছি তার পূজা নিয়ে ব্যস্ত, কিন্তু জানে না
সে তার পূজা করলেও সে কোনোদিন মুক্তি দিতে পারবে না। সে তো ভগবানের আজ্ঞাকারী, সরকারের থেকে জেলখানা নিযুক্ত হয়েছে। কোন ব্যক্তি যদি জেলের গেট কিপার থাকে, তাকে ঘুষ দিলে কি সে খুলে দেবে? তাকে পূজা করলে খুলে দেবে কি? খুলে দেওয়ার অধিকার আছে কি? যদি খুলে দেয় তাহলে তাকেও ভিতরে ঢুকবে। সে যখন একজনকে খুলে দেবে, সেই অপরাধে তাকেও ভিতরে ঢুকে দেবে, কারণ অধিকার নেই। দুর্গা দেবী যদি কাউকে নিজের ইচ্ছা মতো বের করে দেয়, তাহলে দুর্গাকে ঢোকাবে কারাগারে। এতটুকু শক্তি ভগবানের কাছে। এটা আইনের কথা। আমি বলুন, জজ যদি ভুল করে, মিনিস্টার যদি ভুল করে, সঙ্গে সঙ্গে তাকে জেলখানায় যেতে হয়। যে মন্ত্রী, যে রাজা, সে যদি অপরাধ করে তাহলে তাকে জেলে যেতে হয়। তেমনি কে দেবে মুক্তি? কার কাছে গেলে মুক্তি হবে? আমার এই দুঃখের অবসান কি করাতে পারে? কিন্তু আমাদের জ্ঞান হয় না। আমরা অন্ধের মতো ভেসে চলি। অন্ধকে যখন যেদিকে যেতে বলে, ঠিক সেই দিকে সে চলতে থাকে। সে জানে না কোন দিকে গেলে আমার প্রকৃত মঙ্গল হয়। তত্ত্বান্ত জীব তেমনি সংসারে ভাসছে, বলছে দুর্গা পূজা কর, মঙ্গল হবে, এই পূজা কর, সে পূজা কর, মঙ্গল হবে। আসল পূজা যে পূজা করলে মঙ্গল হয়, সে পূজার কথা নেই। বলবে না, সে তো করে না পূজা, বলবে কি করে? যে হরিভজন করে না, সে কি অন্যকে হরিভজনের উপদেশ করতে পারে? না। সে তো মঙ্গল নিজেই জানে না, তার জন্য এরকম উপদেশ করছে। তাদের বলা হয়েছে, অন্যায় করলে ভগবানের পুত্র হল, তাকে দণ্ড দিয়েছেন ভগবান, একবারে প্রাণান্ত করে দিয়েছেন। নরক তো ভগবানেরই পুত্র, কিন্তু এত বড় অন্যায় করেছে, তাকে প্রাণান্ত করে দিলেন। ভগবান শুদ্ধ বিচারক, পুত্র হলে কি হবে? অন্যায়কারী দণ্ড অবশ্য হবে। কিন্তু আমাকে জানতে হবে কার শরণাপন্ন হতে হবে, কে সুপারিশ করবে আমার। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি বৈষ্ণবের কাছে কেউ আবেদন করতে পারে, তাহলে কৃষ্ণের কাছে সে যদি আবেদন জানান, তাহলে মুক্তি লাভ করবে। ভগবানের কৃপা হলে, মহতের কৃপা হলে তবে সংসার থেকে মুক্তি হবে। কারণ এই মহৎ ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবানের চিত্ত ভক্তের কথায় আদ্র করে তাকে মুক্তি দিতে পারে, অন্যের কাছে না। কার কথা শুনবে? ভগবান বলে রেখেছেন, এরা আমার প্রিয় না, একমাত্র ভক্ত আমার প্রিয়তম। আমি ভক্তের কথায় উঠা বসা করি, অন্যের কথা নয়। ব্রহ্মাদি দেবতার কথা নয়, আমি ভক্তের কথায় উঠা বসা করি। আমি আইনকর্তা, আর আমার আইনকর্তা ভক্তগণ। আমি সকলের বিচারকর্তা, আমার বিচারকর্তা সাধুগণ। সকলে আমার চরণ ধরি নাই, আর আমি সাধুদের চরণ ধরি নাই। সাধুদের বিচারটা ঠিক বিচার। সাধুরা আমার হৃদয়গ্রাহী, আমার অভিপ্রেত বিষয় জানে। আমি আমার প্রতিজ্ঞা ছেড়ে দিয়ে সাধুর প্রতিজ্ঞা রক্ষা করি। যার কোন যোগ্যতাই ছিল না, যোগ নেই, তাকে যোগদান করে।
সময় নারদ মুনি পৃথিবী ঘুরে এক ভক্তের বাড়ি তুলেছেন। তারা ভগবানের পরম ভক্ত, কিন্তু তাদের কোনো সন্তান নেই। নারদ মুনির চিত্তে দয়া হলো, এই বাড়িতে এত সুন্দর ঠাকুর আছে, একটা সন্তান না হলে এই পুজোটা কি করবে? একটা পুত্র থাকলে তো তারা পুজো পার্বণ করতে পারে, কেন অপূর্ণ থাকবে? সংসার যখন করেছে তখন একটা সন্তান তো অবশ্য প্রয়োজন আছে। ভগবানকে জানালেন, ভগবান ও তো আপনার পরম ভক্ত, দেখে আসলাম আপনার পরম ভক্ত, কিন্তু তার কোনো সন্তান নেই, আপনি একটু কৃপা করুন। অথচ আপনার পূজার পদ্ধতি, আপনার পূজার ধারা, ওটা পরম্পরা রক্ষা করুন। ভগবান বলেন, ওদের যোগ নেই তো কি দোকান, ওদের কোনো যোগ নেই। যোগ না থাকলে কি করে পাবে নারদ মুনি? নারদ মুনি মুছে নিলেন, যোগ নেই যখন আর কি হবে? বলে আপনি তো ভগবান। বলে ভগবান হইল আমি আবার আইনের বস, আমাকে আইন নিয়ে চলতে হবে। যোগ নেই আমি দেবো কি করে? ঠিক কি হয়েছে? কিছুদিন পরে এক সাধু নগরে চলছে আর বলছে, এক রুটি দেगा এক লড়কা होगा, दो रोटी देगा दो लड़का होगा, तीन रोटी देगा तो तीन लड़का होगा, और चार रोटी देगा तो चार लड़का होगा। यही বৈষ্ণব ঠাকুর ঠাকুরানি, বৈষ্ণব ঠাকুরকে আদর করে 4টে রুটি গিয়ে বাগানো রুটি ওই সাধু বাবাকে দিয়ে দিয়েছে। দেখতে দেখতেই বছর বছর একটা করে পুত্র, 4টি করে কত সুন্দর 4টি পুত্রের জন্ম হয়েছে। তারা দেখতো খুব সুশ্রী, কারণ সাধুর আশীর্বাদে যাদের জন্ম হয় তারা কি কালো ভূত কানা খোড়া দেখা হয় নাকি? তারা তো খুব সুশ্রী না। বেশ কিছু বছর পরে, কয়েক বছর পরে নারদ মুনি ওই বাড়িতে এসে দেখে 4টে বাচ্চা কেমন ভাবে খেলা করতে হচ্ছে, হরিনাম করছে, ঘুরছে ফিরছে। বলে এটা কারা? বলছে নারদ মুনি, এই ভগবানের কৃপায় এ আমাদের প্রাপ্তি হয়েছে। তাই ভগবান আর কিছু বললেন না, নারদ কিছু বললেন না, চলে গেলেন ভগবানের কাছে। ভগবান আপনি বললেন এদের কোনো যোগ নাই, আমি দেখে আসলাম তাদের 4টে বাচ্চা হয়েছে। দেখি এই যোগ কোথা থেকে আসলো? ভগবান হাসছে, নারদের একটা কারণ আছে। কি কারণ আছে? আপনি তো সর্বকারণের কারণ, আপনার আবার কি কারণ? আছে একটা কারণ, আমার বিধানে এদের কোনো যোগ নেই, কিন্তু আমার পরম ভক্ত সে যখন বলেছে তার বাক্যকে রক্ষা করার জন্য আমি ওদের সন্তানের যোগ করে দিয়েছি। তবে চিন্তা করুন, ভগবান বলছেন আমার বিধানে এদের কোনো যোগ নাই, সন্তানের যোগ নেই, কিন্তু ওই সাধু বাবা বলেছে এক রুটি দেখা এক লড়কা হোগা, 4টে রুটি দেবে, 4টা পুত্র হবে বলেছে। সাধুর বাক্যকে সিদ্ধ করবার জন্য আমার এই নিয়ম ছেড়ে দিয়ে আমি তার নিয়মটা ধরেছি, তার বাক্যকে সিদ্ধ করেছি। দাতা তো আমি, সাধু স্যাংশন করে গেছে 4টে পুত্র হবে, 4টে রুটি খেয়েছে, 4টে পুত্র হবে বলে দিয়েছে। আর ভগবান তিনি বিধান কর্তা। হয়তো কেউ বলতে পারে নারীর দোষ আছে বা পুরুষের দোষ আছে, সেই জন্য বাচ্চা হচ্ছে না।
আর ভগবান যদি কৃপা করেন তাহলে সব দোষ মুক্ত হয়ে যায়, সব প্রাপ্তি হয়ে গেল। দেখো বিধান, বেদের বিধানকে উল্টা করতে পারে সে হচ্ছে ভক্ত, পরম ভক্ত। তার কথাটা ভগবান ফেলেন না, এই জন্য তার চিরন্তন পতাকে তিনি রেখে দিয়ে ভক্তের নীতি নিয়মকেই জগতে প্রকাশ করেছেন। ভীষ্মদেব তার প্রতিজ্ঞা, কৃষ্ণের প্রতিজ্ঞা আমি অস্ত্র ধরব না, ভীষ্মের প্রতিজ্ঞা আমি দেখব যে তুমি অস্ত্র ধরো কিনা, তুমি অস্ত্র ধরো কিনা আমি দেখব, আমি কিচ্ছু বলবো না। তাই হল, তাকে ধরতে ভালো, তারে বোঝা যাচ্ছে যে ভগবান এই জন্য বলেছেন যে অর্জুন তুমি প্রতিজ্ঞা করে বলো, আমি আর প্রতিজ্ঞা করবো না, করলে আমার প্রতিজ্ঞা থাকে না, আমি প্রতিজ্ঞা রক্ষা করতে পারি না। কারণ আমার প্রতিজ্ঞার উপর যদি একটা ভক্ত প্রতিজ্ঞা করে বসে তাহলে তার প্রতিজ্ঞা রক্ষা করতে যে আমার প্রতিজ্ঞা রক্ষা হয় না। এই জন্য তুমি প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্তের কোনো বিনাশ নাই, নামে ভক্ত প্রণশ্বতী। চিন্তা করো, এটা ভগবানের বিধান, তাই শান্তি তো তার কাছ থেকে লাভ হবে। শান্তি তার নিজস্ব ধন, ধর্ম হচ্ছে শান্তির মূল, আর ধর্মের মূল গোবিন্দ। শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, মঙ্গল বা কল্যাণ সকলের মূলই হচ্ছে ধর্ম, আর ধর্মের মূল গোবিন্দ। মানুষ যদি গোবিন্দকে আশ্রয় করে তাহলে তার ধর্ম লাভ হয়, তার শান্তি লাভ হয়। ধর্ম থাকলেই সব থাকবে তার কাছে। ভক্তি, ধর্ম, ভগবানের সেই সম্বন্ধ থাকলেই, ভগবানকে আশ্রয় করলেই সে প্রকৃত ধার্মিক হবে। যে ভগবানকে মানে না, আশ্রয় করে না, যে ভগবানের ভক্তি করে না, সে কিসের ধার্মিক? তাকে ধার্মিক বলে না, সে তো মিথ্যা ধার্মিক, মিথ্যা ধার্মিক, মিথ্যাচারী বলেছে যেমন গীতাই, যে বাহ্যত সাধুর বেশ নিয়েছে, গোপনে গোপনে ভোগ করে, তাকে বলে মিথ্যাচারী। তদ্রূপ ধর্মের বেশ নিয়েছে অথচ ভগবানকে মানে না, ভজন করে না, সে কিসের ধার্মিক হবে? হতে পারে না। অতএব আমাদের বিবেক ফেরাতে হবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখতে হবে। আমার যোগক্ষেম দাতা হচ্ছে তিনি। বলুন তো, এই শিশুটা যখন মায়ের কোলে ছিল তখন কি চাইতে পারতো যে আমার খেতে দাও, আমার একটু বলে নাও, নাচাও, বা কিচ্ছু বলতো? তখন তো রক্ষা করেছে, তার পালন কি নিজে নিজেই করেছে না তার জননী করেছে? তাহলে এই জগৎ সংসারে কে রক্ষা করে, কে পালন করে? চিন্তা করে, যিনি সৃষ্টি করেছেন তিনি করেন, যে সৃষ্টি করেনি সে কি করে পালন করবে? সে তো পালন। গোবিন্দের মঙ্গল, তার দরদ আছে কিন্তু অন্যের দরদ নেই, অন্যের দরদ দিতে পারে না। এর জন্মগত রাইট আছে, জীবের সঙ্গে ভগবানের সঙ্গে জন্মগত সম্বন্ধ আছে, নিত্যগত সম্বন্ধ, অঙ্গ প্রত্যঙ্গের নাই সম্বন্ধ। জীব ভগবানের অঙ্গ, অংশ,
তাহলে সেটা তার থেকে তার এক ধারা, তার এক রক্তের ধারা চলছে। তার যতটুকু দরদ আছে তিনি তো যোগক্ষেম বহন করবেন, আমি কেন করব? আমার চিন্তা কেন? আমি যখন কর্তৃত্ববাদী চলবো তখনই আমার চিন্তা হবে। পিতার সংসারে যখন পুত্র থাকে তখন তার সংসারের চিন্তা করতে হয় না, কিন্তু যখনই কর্তা সেজে গেল, পিতার থেকে আলাদা হয়ে গেল, তখনই তার ঘাড়ে জোয়াল পড়লো, এবার কর্ম করো, অর্থ উপার্জন করো, তো না করতে পারলে কথা শুনতে হবে। দুঃখ, অন্যের মান, অন্যের মর্যাদা রক্ষা না করতে পারলে দুঃখ তো হবে। কিন্তু এ যখন সুজাই ছিল, তো তেমনি ভগবানের আনুগত্যে যারা থাকবে তারা সুখে থাকবে। আর যখন কর্তৃত্ববাদী চলবে, না আমি ভগবান থেকে সরিয়ে নেব, সরিয়ে নিল, নিয়ে এখন সংসার পাতি কি করছে? সংসার সংসার বলে মিশে গেল কান, লাভ না হইল কিছু, ঘটিল দরকার। বলছে কেন? বলছে কেন? তার মানে ভুল করেছে। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, এটা তো হয়নি। তার জন্য একটু দুঃখ, আর কৃষ্ণের আনুগত্য করো। এই সংসারে আমি দেখছি, ঘোরাঘুরি করে দেখছি, পিতা মাতা হিতৈষী, ছেলেটা আদরের, সে কোথাকার একটা মেয়ে বিয়ে করে বসলো, তাদের জন্য তার ব্যবস্থা করেছে পিতা মাতা খুব সুন্দর, সেটা না নিয়ে নিজের উত্তরটা করে বসলো। এখন তার পাল্লায় পড়ে পিতার ভেটে ছাড়া সর্বহারা হয়ে সেখান ঘুরে বেড়াচ্ছে, সেও তাকে বাদ দিয়েছে। কেন এরকম হলো? কিন্তু যদি তার পিতার আনুগত্য থাকতো তাহলে এত বড় বিপদ হতো না, হতে পারে না। তেমনি জীব যদি ভগবানের আনুগত্যে থাকে, ভগবানের কথা মতো চলাফেরা করে, তাহলে তার কোনোদিন অভাব হতে পারে না। স্বাভাবিক কোনোদিন অভাব থাকে না, অভাবেরই অভাব থাকে। অভাবী সে যে স্বভাব ধর্মচ্যুত, তার স্বভাব ধর্মের যে নাই সে অভাবী। কে অভাবী? স্বভাব ধর্ম নেই, অর্থাৎ কৃষ্ণ দাসত্বে যে নাই, কৃষ্ণের দাসত্ব পরিত্যাগ করেছে সে অভাবী। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, কৃষ্ণ প্রেমী ধন সম্পত্তি ভক্তি লাভ, সেটা যার নেই সে অভাবী। যার ভক্তি আছে সে স্বভাবী, সে ধনী। চৈতন্য চরিতামৃতে বলেছেন রাধা কৃষ্ণের প্রেম যার, সেই ধনী শিরোমণি। অতএব আমার সুখ শান্তি চিন্তা করতে হবে না, প্রার্থনা করতে হবে না। প্রার্থনা না করে আমি পেতে পারি যদি আমি তার কথা মতো চলি। আমি প্রার্থনা করেও পাবো না যদি আমি তার কথা না শুনি। তার সম্পত্তি তিনি দেবেন না। সুখ স্বাচ্ছন্দ্য, সুখ শান্তি মঙ্গল আমার জিনিস না, ওটা ভগবানের জিনিস। যারা ভগবানের সঙ্গে কানেক্টেড থাকবে, যেমন গঙ্গা জলের লাইন দিয়ে, তাই না? তার সঙ্গে যারা কানেক্টেড আছে, ঘরে বসে গঙ্গা জল প্রাপ্ত আছে, কিন্তু কানেকশন করেছে অন্য জায়গায়, নর্দমা জলের সঙ্গে কানেকশন করেছে, সে কি গঙ্গা জল পেতে পারে? তার ভাগ্যে গঙ্গা জল মিলবে কি? কখনো না। যেহেতু সে কানেক্টেড হয়েছে গঙ্গা জলের সঙ্গে, নর্দমা জলের সঙ্গে কানেক্টেড হয়েছে, তার গঙ্গা জল প্রাপ্তি কোনোদিন সম্ভব হতে পারে না। শান্তির দামই ভগবান।
তার সঙ্গে সম্বন্ধ না হলে অন্যের সঙ্গে সম্বন্ধ হলে শান্তি দেবে? কে কতটুকু দিতে পারে বিচার করে দেখো। পারবে না। এতে বিচার করতে হবে, আমাদের একটু বিবেক ফেরাতে হবে, জানতে হবে যে আমরা কি করছি। আর কীর্তন করতে হবে কেন? যাকে ভালোবাসলে ভালোবাসার মর্যাদা থাকে তাকে ভালোবাসো। যাকে ভালোবাসলে সে তাকে বিপদে ফেলে সর্বনাশ হয়ে যায়, তাকে ভালো না বেশি যিনি ভালোবাসার মর্যাদা দেন। একবার তাকে ডাকলে ভগবান কৃতজ্ঞ। একটা শাক অন্ন দিয়েছিল দ্রৌপদী, আর তার প্রতি ভগবান কত কৃতজ্ঞ। সামান্য একটু কাপড় ছিঁড়ে তার হাতে লাগিয়ে দিয়েছিল, ভগবান তার প্রতি কত কৃতজ্ঞ। তাকে কি না দিয়েছেন, তার মান মর্যাদা তো তিনি রক্ষা করেছেন। পেরেছে কি? পাণ্ডবদের স্ত্রী এত বড় ধরনদার যারা, 5টা পাণ্ডব, একটা স্বামী না, 5টা স্বামী, একটা স্বামী তার রক্ষা করবে না। এরা কিসের স্বামী? এরা কিসের স্বামী? যাকে প্রারব্ধ কর্ম দেখে রক্ষা করতে পারে না, তো কিসের স্বামী? আর কিসের আত্মীয় স্বজন? সেই সবার মধ্যে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কর্ণের কথা বাদ দাও, দ্রোণ, এরা সব গুরুবর্গ। কিসের গুরু এরা? যারা একটা নারী বিপদে পড়েছে, তাকে বিবস্ত্র করছে, তাকে রক্ষা করতে পারে না। যত বড় অন্যায় করুক না কেন, শাস্ত্রে বলেছে নারী যত বড় অন্যায় করুক না কেন, কখনো তার গায়ে হাত তুলবে না, কখনো তাকে নির্লজ্জ করবে না। তার লজ্জা নিবারণের, তার লজ্জা রাখার চেষ্টা করবে, কিন্তু তাকে নির্লজ্জ করবে না। কখনো নারীর গায়ে হাত তুলবে না। আর কে ধরে টেনে এনেছে, কত বড় পাপী। আর এত বড় পাপীর একটু বিচার হবে না? বড় বড় বিচারকরা বসে রয়েছেন, 5টা স্বামী তাকে রক্ষা করলো না। কিসের স্বামী তারা? এর দ্বারা কি বুঝতে হবে? কে রক্ষা করে, কে রক্ষা করে, এটা বুঝে নাও। যিনি রক্ষা করেন তিনি তো গোবিন্দ। যার কেউ নেই তার যদি গোবিন্দ, গোবিন্দ বললেন থেকে কি লাভ? এরকম স্বামী থেকে কি লাভ? আর এমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে কি লাভ, যদি তারা সমাগত বিপদ থেকে তাকে রক্ষা না করতে পারে? এদের থাকার কোনো মূল্য নেই। বলে দিলেন একজন উত্তরা দেবী পরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিপদের সময় তিনি ভগবানকে ডেকেছেন। আগেই যখন তার গর্ভকে লক্ষ্য করে অশ্বত্থামা অস্ত্র ছেড়েছে, তখন ওই কৃষ্ণের শরণাপন্ন হয়েছেন। দেখেছেন যে আমার শাশুড়ি কত জায়গায় এ রক্ষা করবে, ও রক্ষা করবে, ও রক্ষা করবে, কেউ রক্ষা করেনি। যিনি রক্ষা করেছেন তিনি গোবিন্দ। অতএব অন্যের কাছে থামি, একবার যুধিষ্ঠির, একবার অর্জুন, নকুল, সহদেবের কাছে ঘোরাঘুরি করে কি লাভ? একবার কে ডেকেছেন গোবিন্দ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, ভক্ত নাম ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে ভগবান এসে তাকে রক্ষা করেছেন। তাহলে এই তো দুটো দৃষ্টান্ত আমরা ভালো করে বুঝতে পারলাম কে রক্ষা করেন। আমরা রক্ষার জন্য কার কাছে যাব?
তোমার প্রতিজ্ঞা এই স্মরণ রইবে যে তুমি তারে উদ্ধার করা। অতএব বিবেক ফিরাতে হবে। আমি আমার করে সংসারে বিরাট ঘোল পাকাই যাচ্ছি, কিন্তু কে যে আমার এটা প্রমাণ করে দেব, কে রক্ষক কে পালক, এরা সব শোকেজের আম, শোকেজের কাঁঠাল, ফল, আপেল দেখেছেন তো? দেখতে একবারে এক দুটিস। ও বেগুনটা দেখলে মনে হয় কি সুন্দর বেগুনটা, কিন্তু বেশি খাওয়া যায় না। এটা নিন্দা নয়, সকলের ধারণা করতে হবে কি স্বামী কি স্ত্রী কি পুত্র, সকলেরই জ্ঞান থাকা দরকার। আমাদের রক্ষক পালক মালিক, আমার পিতার রক্ষক, আমার রক্ষক, আমার মায়ের রক্ষক, আমার সকলের রক্ষক, এই জগতের রক্ষক হচ্ছে গোবিন্দ। তাছাড়া কেউ রক্ষা করে না। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, আর তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। এই বিচার দিই ভগবানই বুদ্ধিমান ব্যক্তি ভগবানের শরণাপন্ন থাকেন। ভগবানের স্মরণে থাকলেই তো প্রকৃত কল্যাণ। দেখুন না, এটা ধর্ম যে রক্ষা করেছে, স্বধর্মের তৎপর আছে, নিজের কাজ মালিকের কাজ যে করে তার রক্ষা আছে। যে নিজের কাজ করে না, পরের কাজ করছে, পর ধর্ম নিয়ে টানাটানি করছে, তারও তো মঙ্গল হবে না, হতে পারে না। আমরা একটা কাহিনী পড়েছিলাম, এক বাড়িতে একটা কুকুর ছিল, একটা গাধা ছিল। গাধা তো সারাদিন কাজ করে, আর কুকুর তো ল্যাব নাড়িয়ে খায়। গাধা মাঝে মাঝে মার খায়। তা একদিন তার মনে ভাবনা হলো যে আমি এত কাজ করি আর আমাকে মারে, আর কুকুরটা শুধু ল্যাব নাড়িয়ে খায়, কেন আর আমি এমনটি করবো? তো কুকুরের কাছে বললো যে কুকুর ভাই, আজ থেকে আমার কাজ আমি করবো না, তোমার কাজ আমি করবো। কুকুর বললো ঠিক আছে, আমি তো রাত্রে ঘুমাতে পারি না, আজকে তো ঘুমাবো, তুমি যদি আমার কাজ করে দাও, আমার ডিউটিটা করে দাও, আমি ঘুমাতে পারবো। গাধা মশাই পাহারা দিতে আরম্ভ করেছে। নিত্যবসারে চোর এসে উপস্থিত। এখন চোর আসলে কুকুর ডাকে, গাধা ডাকতে আরম্ভ করেছে। মালিক বলে যে কি ব্যাপার, আজ গাধা ডাকছে কেন? ঠিক মতো খাওয়া দেয়নি নাকি? ঘুরে আসলো, চোর পালিয়ে গেল, তাকে খাবার দিয়ে আসে গেল। সারাদিন কাজকর্ম করেছে মালিক, ঘুম এসছে, এমন সময় চোর এসে আসতেই গাধা ডেকে উঠেছে। বিরক্ত হয়ে গেল যে কি ব্যাপার, আজকে কোনোদিন গাধা এরকম ডাকে না, আর আজকে এরকম ডাকছে, কাঁচা ঘুম ভাঙিয়ে দিচ্ছে। কোন রকম শুয়ে গেল, দেখে আসি কোনো প্রাণী আসলো কিনা, হয়তো আসতে পারে। কিছু হয় বেশ কিছুক্ষণ পরে আমার চোর এসছে, গাধা ডেকে উঠেছে। কুকুর আর কোনো কথা বলছে না, গাধা ডেকে উঠেছে। মালিকের কথা ঘুম ভেঙে গেছে, আর রাত কোথায় যাবে? সারাদিন পরিশ্রম করেছে, ঘুমাচ্ছে, ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে গাধাকে পিটাতে লাগলো। সারা দিন কাজ করেছি, দিনে বিশ্রাম করতে পারিনি, এখন একটু বিশ্রাম করবো, এই গাধাটা বিশ্রাম করতে দিল না, তাকে খুব পিটানো। গাধা তো চোখের জলে ভাসতে লাগলো। অন্যদিন তো আমি একটু ঘুমাতে পারি রাত্রে, আর কুকুরের কাজ করতে যে ঘুম তো নেই, তারপরে আবার মার খেতে।
বা এরপরে নির্ভেদ, না পরের কাজ আর করবো না আমি। কুকুরকে বললো না, কুকুরকে বলেনি, কুকুর তো ঘুমাচ্ছে, একে না বলে চুপ করে রয়ে গেছে। অবসরে চোর এসে চুরি করে নিয়ে চলে গেল, তো দেখলো কিছু বললো না, না বলবো না, আমি ভালো কাজের জন্য টাকাটা ই করি, আর সে আমাকে খারাপ মনে করে মানলো, চলে গেল, চুরি হয়ে গেছে। সকালবেলা মালিক উঠে দেখে চুরি হয়ে গেছে, আর রাগ কোথায় যাবে? কারণ রাগ গেল কুকুরের পরে। সারা রাত গাদাটা ঘুমতে যায়নি, আর কুকুরটা ঠিক মতো পাহারা দেয়নি, যার জন্য আজ আমার ঘরে চুরি হয়ে গেল। কুকুরকে যে দাম পিটাতে আরম্ভ করলো, অত কেউ কেউ করে শুনলো। যখন মার খেয়েছে তখন বুঝতে পেরেছে, তোমার কাদের কাছে যে বলছে, ভাই তোমার কথা শুনে আমার মার খেতে হবে, তোমার কথা শুনে আমার একদম মার খেতে হচ্ছে। বলে কুকুরের কাজ কুকুরের শোভা পায়, ও গাধার শোভা পায় না। তারা কি শিক্ষা দিলেন? যে কুকুরের কাজ কুকুর করেনি, সাধারণ তার আচরণ করেনি বলে তাকে মার খেতে হয়েছে। আর গাধা পরের ধর্ম করতে যে সে মার খেয়েছে। পরধর্ম ভয়াবহ, এই জন্য শাস্ত্রে বলেছে প্রত্যেকেরই স্বধর্ম যাপন করা উচিত। মানুষ জানে না, আজকে অর্থের লোভে, স্বার্থের লোভে খ্রিস্টান হচ্ছে, মুসলমান হচ্ছে। এদের কি ধর্মজ্ঞান আছে? এরা কি মানুষ যে সনাতন ধর্মের কুলে জন্মগ্রহণ করে অর্থের লোভে খ্রিস্টান হচ্ছে? খ্রিস্টান ধর্ম কি ধর্ম? একটা মত, ওটা কি ধর্ম? ইসলাম কি একটা ধর্ম? ওটা একটা মত, মোহাম্মদের মত। ধর্ম কি? তথাপি বোঝে না, আজ অর্থ স্বার্থের লোভে চলে যাচ্ছে। এই যে বড় ধর্ম যে ভয়াবহ, সেটা বুঝছে না। সধর্মাচরণ না করে ভুলে হচ্ছে। এই জগতের যারা যদি বলেন যারা অন্য ধর্ম থেকে সনাতন ধর্ম গ্রহণ করছে, তারা তো স্বধর্মী না, বলে না, তারা বংশ পরম্পরায় স্বধর্ম ছেড়ে বিধর্মে চলেছিল, এখন সদ্বুদ্ধি ক্রমে আবার তারা সনাতন ধর্মে আসছে। এদেরকে ভাগ্যবান বলতে হবে। এরা ধর্ম ত্যাগী নাই, এরা ত্যাক্ত ধর্মকে বাদ দিয়ে আবার স্বধর্মকে আশ্রয় করেছে। সনাতন ধর্মই এদের ধর্ম। এক মুসলমান মেয়ে, আরবের মেয়ে, এক মুসলমান মেয়ে বলেছে, এক মুসলমান মৌলানা বলছে আমাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিলেন, নাম বলে দিল যে আমার পিতার 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 পিতা সে ছিল হিন্দু, তাদের তারা আবার সনাতন ধর্ম গ্রহণ করেছে। জোরপূর্বক তাদেরকে মুসলমান করানো হয়েছিল, এখন তারা কিন্তু ধর্ম গ্রহণ করেছে। ঠিক আছে, ঈশ্বর পবিত্রতা, ধর্মের পবিত্রতা রক্ষা করতে হবে। স্বধর্মের তৎপরতা আবশ্যক প্রয়োজন। আমরা যদি স্বধর্মাচরণ না করি তাহলে মঙ্গল হবে না। স্বধর্ম মানেই কৃষ্ণ উপাসনা। একমাত্র কৃষ্ণ উপাসনায় আমাদের স্বধর্ম। এ হাতের ধর্ম কি? এ হাতটা কোথা থেকে এসছে? আমার দেহের থেকে হাতটা এসেছে। এই হাতের ধর্ম এই দেহের সেবা। মমই বাঞ্ছ জীবলোকে জীবভূত সনাতন, ভগবান বলেছেন। আর কেউ বলেছে যে আমার অংশ জীব? একমাত্র কৃষ্ণ বলেছেন, অতএব কৃষ্ণই আমার প্রভু।
কৃষ্ণের উপাসনা করাই সধর্ম। এই জ্ঞানটুকু ভালো করে জানো, প্রত্যেকেই জানা উচিত। কিন্তু এই কথায় কর্ণপাত হচ্ছে না। মানুষ দেখো লাড়ে লাফা হচ্ছে, সেখানে হাজার হাজার লোকের শোনাচ্ছে, কিন্তু যেখানে শুদ্ধ ভাগবতী কথার অনুষ্ঠান হয় সেখানে লোক থাকবে, এটা পছন্দ হয় না, ভালো লাগে না। কারণ এখানে তো ভোগের কথা নাই, এখানে তো ভজনের কথা বলা হচ্ছে, সাধনের কথা বলা হচ্ছে। আমাদের ভুল ধরে দিচ্ছে, সেই জন্য সে রাখবে। যাকে ভুল ধরে, কলিযুগের লোক ভুল ধরে দিলে সে মনে করো আমার প্রতি শত্রুতা করছে, সে আমার প্রতি শত্রুতা করছে। কিন্তু সে যে পরম মিত্র, তার ভুল ধরে দিচ্ছে, তাকে মিত্র জ্ঞান না করে তাকে শত্রু জ্ঞান করে। এটা দুর্ভাগ্যের পরিচয়, এটা তামসিকতার পরিচয়। অতএব মনে রাখতে হবে, চৈতন্যদেব এই সমস্ত দুর্গতি প্রাপ্ত জীবের কল্যাণের জন্য, কলিযুগের জীবের কল্যাণের জন্য চৈতন্যদেব এসে আমাদেরকে এক নিছক সনাতন ধর্ম, সত্য ধর্ম যে কি, সনাতন ধর্ম কি, তার রূপটা তিনি গান করেছেন। তিনি বলে গেছেন, সনাতন ধর্ম সম্বন্ধে ঋষিগণ নানা মত, নানা পথ, নানা কথা বললেও সেগুলো নিশ্চিত না। চৈতন্যদেব যা বলেছেন সেটি সার। চৈতন্যদেবের কথা সর্ববাদী সম্মত, শাস্ত্রের সিদ্ধান্ত সম্মত, কিন্তু অন্যের মত সে সিদ্ধান্ত সম্মত না। চৈতন্যদেব বলেছে একাদশী করো। তার মাকে বললেন, মা একটা অনুরোধ করছি আমি, একটা ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? তুমি একাদশীতে অন্ন খেও না। তার মানে একাদশীতে অন্ন খেলো বলেছে কে? কিন্তু ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের স্ত্রী। তার মধ্যে একটা মুনি ঋষি, অত্রি ঋষি বলেছে জীবদ্দশায় পতি থাকতে সে কোনো ব্রত করবে না। দেখো, তা একাদশী করে না, প্রতিমা পর্যন্ত অন্ন খেতে একাদশী দিয়ে। আর এই কুসংস্কারটা মহাপ্রভু কাটিয়ে দিল, বলে দিল মা যদি বলেন ও ও সতী মাতা হবে, জগন্নাথ মিশ্র মরে গেলে তারপর বলেছে। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে সদবা হোক আর বিধবা হোক, 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সমস্ত নরনারীর পক্ষে একাদশী কর্তব্য। এই কথা প্রমাণিত হবে না? ওই ঋষিটা বলেছে তাই শুনতে হবে। তাহলে ওদের কথাই পাপাচরণ হয়, ওদের কথা শুনলে পাপাচরণ হয়। ওরা সংসারে ঘুরছে আর ওদের কথা শুনলেও ঘুরতে হবে। চৈতন্যদেব চোখে আঙুল দিয়ে দেখা দিলে না, ধর্ম ঠিক না। ভাগবতী তাই করে বলে দিলেন। বড় বড় মুনি ঋষি যত মত পথ সব খণ্ডন করে সুখদেব বললেন, বসে বসে ভাগবত শুনুন, আর কিচ্ছু করতে হবে না, যাগ করতে হবে না, যজ্ঞ করতে হবে না, ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না, বসে বসে ভাগবত শুনুন। এটাই উপযুক্ত করা। চৈতন্যদেব বললেন, তোমার আর কিছু করতে হবে না, তুমি হরিনাম করো, নিরপরাধে হরিনাম কীর্তন করো, যাবতীয় প্রয়োজন তোমার সিদ্ধ হবে। এই ধর্ম, নাম কীর্তনই ধর্ম। নাম কীর্তনে পরম তপস্যা, নাম সংকীর্তনই পরম ধ্যান, পরম যজ্ঞ স্বরূপ। সমস্ত ধর্মের সমাহার এই নাম কীর্তনে বর্তমান। যে নাম কীর্তন করি সে সর্বধর্ম যাজী। যে ভাগবত কীর্তন করি সে সমস্ত শাস্ত্রের রস পান করে, যে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে। এরপরে বললেন যে নাম কীর্তন করি সে সব শাস্ত্র পড়েছে, সব শাস্ত্রে সে পারঙ্গত, সে বুদ্ধিমান। গাছের ফল খাই যে বুদ্ধিমান, আর গাছের ছাল খাই যে সাগর।
তাকে আর বুদ্ধিমান বলে না। ফল বাদ দিয়ে যে ছাল খায় তাকে একটা ছাগল বললেই চলে। বেদ কল্পতরু প্রপক্ষ ফল স্বরূপ রসাল ফল স্বরূপ শ্রীমদ ভাগবত, আর সমস্ত বেদ কল্পতরুর সৎফল প্রেম ফল নাম কীর্তন। ভগবানের নাম নাম কীর্তন যে করে সে প্রতি স্বর্গরাগী, আর যেটা করে না স্বর্গরাগী না। অতএব চৈতন্যের মতপথ থেকে জীবন যাপন করা উচিত হবে। ভগবান কৃপা করুন, মঙ্গল হোক। তুমি মরে ছিলে, একটু হরি কথা বলো, বলো বলো একটু, তুমি কি বুঝেছো? তুমি যতদিন গুরু গৃহে ছিলে যেতাম আসতাম, এমনি বাড়িতেই থাকতাম বেশি। তাহলে তো কিছু শুনেছো। হ্যাঁ, তো তুমি কেন ধর্ম নিয়েছো একটু বলো না। তুমি বাবা মা চাপ করে ছবি করে হরি নাম করেছো, একটু বলো তোমার কি জন্য ভালো লেগেছে বলো। কারণ কলিযুগে ধর্মই হলো নাম সংকীর্তন। হ্যাঁ। কলিযুগে একমাত্র এই নাম সংকীর্তন দ্বারাই আমাদের জীবনে একদম শেষ কৃত্যটুকু হবে। আর কলিযুগে হলো এই মনুষ্য ধর্ম, মনুষ্য যে আমরা যে জন্মটা পেয়েছি, এই জন্মটা খুব দুর্লভ। কেননা এই মনুষ্য জন্মটা 84 লক্ষবার জন্মগ্রহণ করার পরে এই দুর্লভ মনুষ্য জন্মটা আমরা লাভ করেছি। সেই জন্য দুর্লভ মনুষ্য জন্মটা লাভ করার একমাত্র সার্থকতা হলো হরিভজন। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানাই, খুব ভালো বলেছো। গোপাল একটু বল। গোপাল বলেছিল আমি রাধা কৃষ্ণ চাই। না, ভগবান যখন এখানে পাঠিয়েছে ভগবান হরিনাম করার জন্য, তা হরিনাম করতে পারলে এটাই ভগবানের ইচ্ছা, যেটাই ভগবানের নাম করতে পারি। তুমি ভগবানের ঘরে থাকো না ভগবান তোমার ঘরে থাকে? আমি ভগবানের ঘরে থাকি, ভগবান আমার ঘরে থাকে না। আচ্ছা, তাহলে মালিক কে? ভগবান। তো তোমার নামে দলিল কেন? আমার নামে দলিল নাই তো, আমি তো বলি না আমার নামে দলিল করতে। আমি মারে বলছি ভাইয়ের নামে করে দাও, আমার নামে কিছু লাগবে না। আমি কোনো সময় বলি না যে আমার নামে করে দাও। ও তুমি রাম আর লক্ষণ। আমি তো সবসময় মারে বলি যে আমি আমার নামে কিছু লাগবে না। আমি শুধু যে মা তুমি যেভাবে ভগবানের সেবা করছো, আমি যেন সেভাবে তোমার অভিজ্ঞতা আমি করতে পারি, এটাই আমি চাই, আমার কিছু লাগবে না, এই কথাই বলি মায়ের। যাই হোক তোমার ঠিক আছে, যা করে তুমি করে একটা বেজে গেছে।